1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে আমগুলোকে গ্রেট করে নিব। সবগুলো আম গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখানে কিছু মশলা অ্যাড করব। আমি লবণ দিয়ে দিব 1 কেজি আমের জন্য প্রায় 4 টেবিল চামচ পরিমাণ, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ, সাদা সরিষার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, মৌরি অথবা মিষ্টি জিরার গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি, এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব। এই জাউন সসটাকে গুঁড়া করে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া এখানে নিয়ে নিলাম। এবার সবকিছুই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন। তেলটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো সরিষা ও হাফ চা চামচ পরিমাণ মেথি, 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি, 3টা শুকনা মরিচ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা। এবার সবকিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই আমি এই ফুটন্ত গরম তেলটাকে গ্রেট করে নেওয়া সেই মশলা মাখা আমের মাঝে দিয়ে দিব। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভিনেগার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। এই বাটিটাকে আমি 2 দিনের মতো ঢেকে রাখবো। 2 দিন পর ঢাকনাটা খুলে নিলাম। এটাকে ভালোভাবে আবারও উল্টে পাল্টে দিব। এই আচারটা একদমই রেডি। এর ভিতরে তেল মশলা সব কিছুই খুব ভালোভাবে ঢুকে গেছে। আপনারা এই আচারটাকে 1 বছর পর্যন্ত নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারেন।